আমাদের দেশে শিক্ষার্থীরা ১২ থেকে ১৪ বছর ইংরেজি বিষয়টাকে বাধ্যতামূলকভাবে পড়াশোনা করার পরও দেখা যায় কি যে পড়াশোনা শেষ করার পর ন্যূনতম নিজের পরিচয়টুকু ইংরেজিতে উপস্থাপন করতে পারে না। এর ব্যর্থতা পরবর্তী সময় শুধু ওই শিক্ষার্থীর উপর বর্তায়। তো আমি নিজের যে গবেষণা সেখানে আমি দেখেছি এই দায় শুধু শিক্ষার্থীর একার নয়, এই দায় রয়েছে আমাদের কারিকুলামের, আমাদের শিক্ষকদের, রয়েছে আমাদের অভিভাবকদের, সর্বোপরি আমাদের চারপাশের যে পরিবেশ। কারণ আমরা কখনোই ইংরেজি ভাষাতে দক্ষ হোক সে বিষয় নিয়ে কি ওই শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক সহ তার চারপাশের লোকজন কেউই কি তাকে সহযোগিতা করে না, সবাই শুধু তাকে মেজারমেন্ট করে নম্বর দিয়ে। আর পরবর্তী সময় সে যখন কর্মজীবনে প্রবেশ করতে চায় বা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায়, তখন দেখে তার নম্বর কোনো কাজে আসতেছে না। অর্থাৎ নিজেকে পরিবর্তন করুন, আপনার সন্তানকে পরিবর্তনের সহযোগিতা করুন। এতে দেখা যাবে কি মঙ্গল বয়ে আনবে, নয়তো আগামী দিন আরও পস্তাইতে হবে। কারণ আপনি নিজে পারেন না, কিন্তু প্রযুক্তির এই জামানায় বসবাস করে আপনি যদি আপনার সন্তানকে আরও পিছিয়ে রাখেন বা তাকে যদি উৎসাহিত না করেন, তাহলে সে ভাষাগত দক্ষতায় কি দক্ষ হবে না। শুধু ভাষাগত দক্ষতা নয়, প্রত্যেকটা বিষয়ের দক্ষতা সম্পন্ন লোকদের চাহিদা রয়েছে। ভালো থাকবেন।